ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমরা এডিস মশার ঘনত্ব নিয়ে যে কাজ করছি, ডেঙ্গুর ট্রান্সমিশনে যে কাজ করছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় প্রতিটি ওয়ার্ডেই এখন এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স 20-এর উপরে আছে। কোনো কোনো জায়গাতে আমরা এই ইন্ডেক্স 100-র উপরেও পাচ্ছি। এই মুহূর্তে যে বৃষ্টিপাতগুলো হচ্ছে, এই বৃষ্টিপাতটা যখন বন্ধ হয়ে যাবে এই মাসের শেষের দিকে এবং আগামী মাসে এডিস মশার ঘনত্ব আরও বাড়বে এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ার ঝুঁকি আরও বেশি তৈরি হবে। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। শুধুমাত্র ঢাকায় নয়, ঢাকার বাইরের অন্যান্য জেলাগুলোতেও পরিস্থিতি অনেক জায়গাতেই খারাপ, যেমন চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা, বরিশাল, গাজীপুর, কুমিল্লা, চাঁদপুর, মাদারীপুর, পিরোজপুর। এই জায়গাগুলোতে এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স কোন কোনো জায়গায় 50, 60 বা তারও বেশি আছে। এটিকে নিয়ন্ত্রণ করার জন্য এখন ডেঙ্গু যদি আমরা ঠেকাতে চাই, তাহলে যেটি প্রয়োজন সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। ডেঙ্গু রোগীর ঠিকানা সঠিকভাবে সংগ্রহ করে সেই রোগীকে কেন্দ্র করে তার আশেপাশে 200 মিটারের মধ্যে ফগিং করে নিশ্চিত করতে হবে যেন উড়ন্ত এডিস মশা বেঁচে না থাকে। সঙ্গে সঙ্গে লার্ভাল ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টই করতে হবে। এ কাজে নগরবাসী বা নাগরিকদেরও সম্পৃক্ত হতে হবে। তার নিজের বাড়ির আঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো পাত্রে পানি জমা না হয়, কারণ পানি জমা হলেই সেখানে এডিস মশা ডিম পারবে এবং সেখান থেকে এডিস মশা প্রজনন হবে এবং সেই এডিস মশা আপনার এবং আপনার পরিবারকে আক্রান্ত করবে।